আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সিম দিয়ে দুটো রেসিপি। তো আপনারা তো সবাই কম বেশি সিম রান্না করতে জানেন বা ভাজি করতে জানেন। তো আমি সিম দিয়ে কিছু ভাজি করব আর কিছু রান্না করব। তো কয়েকদিন আগে সিমগুলো এনেছিল, দেখলাম যে একটু নষ্ট নষ্ট হয়ে যাওয়ার পথে। তো ভাবলাম যে একসাথেই দুটো রেসিপি করা যাক। তো ভাবলাম যে যেহেতু করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে সিম ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, আর সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো সামান্য একটু পেঁয়াজটাকে ভেজে এখন দিয়ে দিলাম কেটে রাখা সিম এবং আলুটাকে এবং সিমটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখলাম কম আঁচে। তো এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। অন্য পাশে আরেকটা চুলায় আমি বসিয়ে দিলাম সিম রান্নার জন্য। তো এখানে আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর এই ফাঁকে একবার সিম ভাজিটাকে দেখছিলাম, অন্য পাশে আমি আবার তরকারির জন্য যে মশলাটা বসিয়েছি সেটাও দেখছিলাম। মানে চুলা 2-3টা থাকলে অনেক সুবিধা হয়। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে এখন শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো। তো এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে আর পেঁয়াজের মশলাটা একদম নরম হয়ে আসছে। তো এই তো পানি দিয়ে একটু ঢেকে রাখবো যতক্ষণ না এটা কমে আসছে। তো এই ফাঁকে আমি সিম ভাজিটাও করে নিচ্ছি, আর বেশ কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম, আর লবণটা টেস্ট বুঝে দিয়ে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সহজ সিম ভাজি করা। আর এই ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে আছে দেখা যায় সিম ভাজি করে কিন্তু আলু দেয় না। তো আমার আবার আলু ছাড়া সিম ভাজি খেতে একদম পছন্দ না, বা শুধু সিম ভাজি না, তরকারিও। তবে আজকে আমি তরকারিতে আলু দিব না। আমার হাজব্যান্ড আবার আলু খেতে পছন্দ করে না, সিম হোক বা কোনো সবজিতেই। কারণ ওরা সিলেটি মানুষরা আমি দেখেছি সবজির সঙ্গে কোনো সময়ই আলু দেয় না বা টমেটো দেয় না। তবে আমাদের এলাকায় সিম আলু টমেটো দিয়ে রান্না করা হয়, খুবই ভালো লাগে। অবশ্য এক এক ডিস্ট্রিক্টের এক এক রকমের খাবার, আসলে এটা বলে লাভ নেই। তো যাই হোক, আমার কাছে তো আমারটাই ভালো লাগে। তো এভাবেও কিন্তু খারাপ হয় না, তবে আলুর টেস্টটা অন্যরকম। তো যাই হোক, কার এলাকায় কীভাবে রান্না করা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, সিমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো। আমি রুই মাছ দিয়ে আজকে রান্নাটা করছি। তো সঙ্গে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এই তো আর কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে লবণ দিয়ে টেস্ট করে নিলাম। তো আর কিছুক্ষণ রাখলে কিন্তু আমার কারিটা হয়ে যাবে। তো নামানোর আগে আবারও একটু ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম। এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন আমরা খেতে বসেও গেলাম অলরেডি। তো এই তো আমাদের দুপুরের লাঞ্চ, সঙ্গে গরুর মাংসও ছিল আগের। তো এই তো আমার সিম রান্না আর সিম ভাজি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।